পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আগামীকাল আমাদের বিশুদ্ধ পঞ্জিকা মতে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের মাতৃ সম্মেলন। শ্রাবণ মাস শ্রী শ্রী বড়মার জন্মমাস। অপেক্ষায় থাকি এই মাসটির জন্য, কবে আসবে শ্রাবণ মাস আর আমরা সকলে আনন্দে মাতোয়ারা হব। প্রত্যেক দিন যার যেরকম কাজ সেই সব কাজগুলো তাড়াতাড়ি করে সেরে আমরা চেষ্টা করি সেই মাতৃ সম্মেলনে যাওয়ার জন্য। তাই আগামীকাল থেকে সেটা আমাদের শুরু হচ্ছে। তার আগে আমি জানাই কতগুলি জরুরি কথা। দেওঘর থেকে আশীর্বাদ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন কিছু কিছু নিয়ম যেগুলি আমাদের মেনে চলতে হবে। মাতৃ সম্মেলন হবে মাত্র 1 ঘন্টা। মাতৃ সম্মেলন শুরু করতে হবে আমাদের প্রার্থনা দিয়ে। প্রার্থনার পর পরম দয়ালের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ আগে পাঠ করতে হবে, তারপর নারীর নীতি, তারপর 3টি গান হবে। একটি গান শ্রী শ্রী বড়মায়ের, আর 2টি গান হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের। গানগুলিও হবে সমবেত কণ্ঠে, কারণ সমবেত কণ্ঠে হওয়ার একটি কারণ যে আমরা যেসব মায়েরা মাতৃ সম্মেলনে যাই সবারই একটা ইচ্ছা থাকে গান গাইবার, ঠাকুরকে গান শোনাবার। তাই তিনি এবারে এই নির্দেশ দিলেন যে এইভাবে করলে সব মায়েরাই অংশগ্রহণ করতে পারবে। তাই সমবেতভাবে গানগুলি হবে। গান হওয়ার পর ইষ্ট আলোচনা 2 জন করবে, সেটা 15 থেকে 20 মিনিটের মধ্যে তাদের সময় দিয়ে দেওয়া হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে ইষ্ট আলোচনা সম্পন্ন করতে হবে। আর যে মায়েদেরকে দিয়ে আলোচনা করাতে হবে তারা যেন অবশ্যই নতুন দীক্ষিত মায়েরা হন, কারণ আমরা অনেক আগে থেকেই দীক্ষিত। তাই আমরা ঠাকুরের কথা আলোচনা করার সুযোগ সকল সময় পেয়ে থাকি, কিন্তু নতুন মায়েরা তাদেরও তো ইচ্ছা করে ব্যক্তিগত জীবনে ঠাকুরকে ধরে তারা কেমন আছে সেটা বলতে সবারই ইচ্ছা। তাই সেই 2টো মা বলবে, নতুন নতুন মা। আজ যে বলবে কাল সে বলবে না, পরশু আবার আর 2 জন বলবে। এইভাবে যেন আমরা মেনে চলি। তারপর একটি কীর্তন হবে। কীর্তনের পর তারপরে জয় রাধে গান দিয়ে আমাদের ঠাকুরের ধ্বনি দিয়ে আমাদের মাতৃ সম্মেলন শেষ করতে হবে। 1 ঘন্টা টাইম দিয়েছেন, তাই আমরা চেষ্টা করব অবশ্যই সেই টাইমের মধ্যে করার, কারণ তার নির্দেশ মানে আশীর্বাদ। তাই আমরা তার আশীর্বাদ পেয়েছি। আমরা সকলেই সমবেত কণ্ঠে আমরা গান করব, ইষ্ট আলোচনাও তাই। আবার তিনি এটাও বলেছেন মাতৃ সম্মেলন যেন নতুন নতুন বাড়িতে করা হয়। তিনি বলেছেন এইভাবে, যারা ঠাকুর ধরেছেন দীর্ঘদিন হয়ে গেছে, যারা কিছুতেই ঠাকুরকে ছেড়ে চলে যাবে না, 2-4 দিন করে
যে চলে গেছে, তেমন নয়। ঠাকুরই সব, যারা ঠাকুরকে মাথায় করে নিয়ে চলছে, তাই তাদের বাড়ি মাতৃ সম্মেলন না হলেও চলবে। নতুন যারা দীক্ষিত মানুষ, তাদের বাড়ি মাতৃ সম্মেলন করতে হবে। তিনি এটাও বলেছেন, অদীক্ষিত যদি কেউ থেকে থাকেন, কোনো মায়ের যদি ইচ্ছা হয় যে আমরা দিতে পারি, তাহলে সেটাও সম্ভব হবে। কিন্তু সেটা দেওয়ার জন্য আমাদের সকলকে সেই মাকে সাহায্য করতে হবে সব দিক থেকে। তো এইভাবে আমরা শুরু করব মাতৃ সম্মেলন। আসুন আমরা সকলে মিলে, আমরা সব লক্ষ্মী মায়েরা মিলে কালকে শুরু করব আমাদের মাতৃ সম্মেলনের প্রথম দিন। ভীষণ ভালো লাগছে। এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষায় থাকি, কবে পাবো যেন মা আমাদের সঙ্গে আসছেন, আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের সাথে গল্প করবেন আমাদের বড় মা। তাই আমরা সেই মাকে নিয়ে সকলে মিলে আনন্দ করব। আর শুধু আনন্দ করলে হবে না, শ্রী শ্রী বড় মার যে গুণগুলো ছিল সব মায়েদের মধ্যে, সেই গুণগুলি যেন ফুটে ওঠে। সেজেগুজে মাতৃ সম্মেলন করছি, অথচ বাড়িতে শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা করছি না, তাদেরকে ভক্তি করছি না, গুরুজনদের মানছি না, তাহলে হবে না। ওটাও আমাদের একটা শেখার স্কুল বা বিদ্যালয়। কারণ মা যেমন সন্তানকে হাতে করে শেখান, প্রথম গুরুই মা, তেমনি এই মাতৃ সম্মেলনটিও তাই। আমরা যাব শ্রী শ্রী বড় মায়ের যে গুণগুলি ছিল, সেই গুণগুলিকে আমরাও যাতে তার কিছুটা নিতে পারি শেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।